বারবার বলেছে যে মুসলিমরা নাকি জিতে গিয়ে তপশিলীদের সংরক্ষণ তুলে দেবে। বলেছিল কি বলেনি? বলেছিল কি বলেনি? হিন্দু মুসলমানে ভাগাভাগি করে দিচ্ছেন দেশের প্রধানমন্ত্রী, সারা বিশ্ব শুনলে নিন্দা করবে। এবং এইটাই আজকে কোর্টকে দিয়ে করিয়েছে। কোর্টের সবাই খারাপ নয়, আমি কোর্টকে সম্মান করি, কিন্তু যে ব্যক্তি এই রায় দিয়েছে যে ওবিসি রিজার্ভেশন থেকে মুসলিমদের বাদ দিতে হবে, আমি তাদের রায় মানি না, আমি মানব না। ওবিসি রিজার্ভেশন চলবে, এর জন্য উচ্চতর কোর্টে যেতে হলে যাব। এরা আমায় চেনে না যে আমি মাথা নত করার লোক নই। আমি বারবার বলেছি, কেন মুসলিমরা তপশিলীদের চাকরি কাটতে যাবে, তাদের রিজার্ভেশনে ভাগ বসাবে? ওদের এত খারাপ ভাবার কোনো কারণ নেই, তুমি পছন্দ করো না বলে। কিন্তু মনে রাখবেন, আপনাদের মধ্যেও দু একটা গদ্দার ঢুকে গেছে, যে গদ্দারগুলো বিজেপিকে মেটেরিয়াল সাপ্লাই করে আর বিজেপির কাছে গিয়ে কাছের মানুষ থাকতে চায়। এরা জানে না, এমনকি ভোটটা পর্যন্ত দিতে আসে না এখন আর অনেকে, কেউ। আমি বারবার বলি, মুসলিমরা এত খারাপ নয় যে তারা তপশিলীদের রিজার্ভেশন কাটবে। মোদিবাবু, আপনি জেনে রাখুন, আপনি আগুন নিয়ে খেলছেন। তপশিলীদের রিজার্ভেশন আপনি ক্যান্সেল করবার চেষ্টা করছেন, আপনাকে করতে দেব না। আপনি মুসলিমদের নামে দোষ দেবেন না। ওবিসি রিজার্ভেশনে শুধু সংখ্যালঘুদেরটা বাদ দিয়ে দিলেন, এটা কোনো আইন হয়? আইনে কখনো ডিসক্রিমিনেশন হয় না। আমিও অ্যাজ এ লয়ার আমি আমার ভার্সন বলছি, আমার ওপিনিয়ন, এটা হতে পারে না। 2012 সাল থেকে চলছে একটা আইন, আর একজন বিচারক মহাশয়, কেউ রিটায়ার করে বলছে আমি আরএসএসে ছিলাম, কেউ বলছে আমি আরএসএসের, কেউ বলছে আমি বিজেপির। এই দিয়ে মানুষের বিচার হবে কোত্থেকে? মানুষের বিচার হবে না এ দিয়ে। আমি পরিষ্কার আপনাদের বলেছি, আমরা যখন ওবিসি রিজার্ভেশন করেছিলাম, আমরা আইন মেনে করেছিলাম, আমরা সার্ভে করেছিলাম, এবং সার্ভে করে উপেন বিশ্বাস তখন সেই কমিটির চেয়ারম্যান ছিল। মনে রাখবেন, আমরা একটার পর একটা কমিশন থেকে রিপোর্ট এনে করেছিলাম। তখন কোর্টে কেস হয়েছিল, কোর্টে হেরে গিয়েছিল বিজেপি, তখনও সিপিএম কোর্টে কেস করতে গিয়েছিল, হেরে গিয়েছিল। আজও জেনে রাখুন, জনতার ভোটে আপনাদের হারিয়ে আপনাদের দাবি আমি মানব না।